ছোট্ট একটা জিনিস আমাকে করতে হবে, সেটা হলো আমার মা বাবার খেদমত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, আপনাদের এখানে বাজারের নাম কি? মুরাপাড়া বাজার। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। এক লোকে একটু বড় কিসিমের আর কি, সোজা আছে না, কিছু পুরুষ মানুষ সোজা সোজা, তার স্ত্রী একটু চালাক চতুর। 500 টাকা পুরুষ তার স্বামীর হাতে দিয়ে বলতেছে, যাও মুরাপাড়া বাজার থেকে চাউল কিনবা আর কিছু কাঁচা তরকারি কিনে নিয়ে আসবা, বাসায় চাল নাই, তরি তরকারি নেই। এইবারে সোজা লোকটা মুরাপাড়া বাজারে গেছে। বাজারে গিয়া প্রথমে তরকারি বাজারটা ঢুকছে, গিয়া দেখি এত সুন্দর পুঁই শাক কিনছে 50 টাকা। এরপরে দেখে লাউ শাক কিনছে কিছু, দেখে পালং শাক, এটা ওটা বিভিন্ন তরি তরকারি কিনতে কিনতে 500 টাকা শেষ। এইবার টাকা খুঁজে দেখে নাই, চাউল আর কিনতে পারে নাই, তরকারি নিয়ে বাড়িতে এসে পড়ছে। এইবার তার স্ত্রী বাজার দেখা বলতেছে, কিরে চাউল কোথায়? তোমারে বলছে চাউল আনতে, তরকারি আনতে, তুমি শুধু চাউল আনো নাই, তরকারি নিয়ে আসছো, তাহলে আমি সংসার কি দিয়ে চালাবো? লোকটাই বলতেছে, দেখো আমি বাজারে গিয়া তরি তরকারি দেখা কিনতে কিনতে আমার টাকা শেষ হয়ে গেছে, চাউল আর কিনতে পারি নাই। আচ্ছা এইবার বলুন তো, আপনার ঘরে যদি চাউল থাকতো, এই তরি তরকারি না হইল সংসারটা চলতো, ঠিক না? এখন আপনি যে তরি তরকারি কিনছেন, চাউল আনেন নাই, এই চাউল যদি না থাকে, শুধু তরি তরকারি খাইয়া কি সংসার চলবো? আমি বলি, বাবারে, তুমি যদি চাউল কিনিয়া আনতা, চাল যদি দিয়া ভাত পাকাইতা, তোমার বাড়ির পিছনে, ঘরের পিছনে, ঘরের সামনে চাচা শ্বশুরি, চাচা শ্বশুরের ঝাঁকার মধ্যে লাউ শাক পাওয়া যায়, পাশে কলমি শাক পাওয়া যায়, সেচি শাক পাওয়া যায়, বিভিন্ন ধরনের শাকসবজি, লতা পাতা, বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। ওখান থেকে তোমার স্ত্রী যাইয়া শাকসবজি নিয়া, চাউল দিয়া ভাত পাকাইয়া, এই তরি তরকারি বানাইয়া তোমারে খাইতেই দিতে পারতো কিনা? খন আজকে তুমি চাউল আনো নাই, তোমার যা টাকা ছিল সব টাকা দিয়া তুমি তরকারি কিনছো, চাউল কিনো নাই, তাহলে তোমার খাওয়া হবে না, আজকে তোমারে না খাই থাকা লাগবে, ঠিক কিনা? খন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বুঝাইতে চাচ্ছি, বান্দারে, মুসলমানের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হইল নামাজ। কি নাম? জোরে কোন কি নাম? নামাজ। মুসলমানের সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নামাজ। এইটাই আমার পুঁজি, এইটাই আমার আসল, এটাই আমার মূল। ওই লোকটা 500 টাকা ছিল পুঁজি, 500 টাকা। আমার নামাজ হইল আমার পুঁজি। আমার ভাইরা, আল্লাহ কয়, বান্দারে, ইন্না সালাতি, তোমার এই নামাজ আমি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, এই নামাজ দিয়ে আমি যদি আমার আল্লাহরে পাইতে পারি, জান্নাত পাইতে নামাজ লাগে না। জান্নাত পাইতে হলে নবী কয়, বান্দারে, তোমার মার খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মা বাবার খেদমত করলেই রে বান্দা তুমি জান্নাত পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত পাইতে হইলে মা বাবার খেদমত করা লাগে। আমি বলতে চাচ্ছি, তুমি তোমার ঘরের ভিতর মা আছে, ঘরের ভিতর বাবা আছে, মা বাবার খেদমত করো, তাদের সুখ সুগন্ধ করো, তাদের শুশ্রূষা করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বান্দারে, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, মানুষ শুধু কেবল আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদতের পরে মানুষ তার মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ। কার খেদমত করব? জোরে কোন, কার খেদমত করব? পৃথিবীতে 3 জন মানুষ ছিল, যারা 2 জনে মা বাবার খেদমত করে নাই, আর একজনে বাবার খেদমত করে নাই। এই 3 জন ছাড়া জগতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ হুকুম করেছে, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। প্রথম ছিল আদম নবী, যার কোনো বাবা নাই, কথা বল না, যার কোনো মা নাই, তার মা বাবার খেদমত করা লাগে নাই। কিন্তু আদম নবীরে আল্লাহ এমনে এমনে ছাড়ে নাই। 360 মতান্তরে 390 বছর পর্যন্ত কাঁদতে 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 এরপরে আমার আল্লাহ তাকে মাফ করছে, ঠিক কিনা? তাহলে আদম নবীরও কিন্তু একটা শাস্তি হয়েছে, হয়েছে না হয় নাই? এরপরে মা হাওয়া, যার বাবাও নাই মাও নাই, তার মা বাবার খেদমত করা লাগে নাই। আমার ভাইরা, এই 2 জন ছাড়া পৃথিবীতে আরেকজন আছে, তার নাম হলো ঈসা নবী, যার মা ছিল কিন্তু বাবা ছিল না, শুধু মায়ের খেদমত করলেই হয়েছে, বাবার খেদমত লাগে নাই। এছাড়া পৃথিবীতে প্রত্যেকটা সন্তানকে
আমার আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়েছে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কর্তব্য হলো তোমার পিতামাতার খেদমত করা। তাহলে আমরা যাদের পিতামাতা বেঁচে নাই তাদের জন্য কিছু করার নাই, তবে হ্যাঁ তাদের জন্য